হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ? আই হোপ ইউ আর গুড এনাফ। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমি একা একা ফ্লাইটে ট্রাভেল করছি। এর আগে কখনো একা ফ্লাইটে ট্রাভেল করিনি। তো এয়ারপোর্ট প্রসিডিউরসগুলো বাবাই করতো, আমি কখনো মাথা ঘামাইনি। বাট এখন বাবা আছে হায়দ্রাবাদে, তো আমাকে এয়ারপোর্টও একাই আসতে হয়েছে। শিয়ালদা স্টেশন থেকে আমি মেট্রো করে পৌঁছে গেছি এয়ারপোর্ট। এটা এখন খুব সুবিধা হয়েছে, মাত্র 50 টাকায় শিয়ালদা থেকে এয়ারপোর্ট পৌঁছে যাওয়া যায়। তবে মাঝে এসপ্ল্যানেড আর নোয়াপাড়া এই দুটো স্টেশনে মেট্রো চেঞ্জ করতে হবে। এয়ারপোর্ট পৌঁছে বোর্ডিং পাস নিয়ে নিলাম, দেন সিকিউরিটি চেকিং করিয়ে এসে বসলাম। যেহেতু একা একা ট্রাভেল করছি, আমি হাতে বেশ অনেকটা সময় নিয়েই বেরিয়েছিলাম। আমার হাতে দুটো বোর্ডিং পাস, কারণ আমার ওয়ান স্টপ ফ্লাইট আছে। প্রথমে কলকাতা টু দিল্লি, দেন দিল্লি থেকে সুরত। আসলে আমি যাচ্ছি দিদি দাদার কাছে গুজরাটে, ওখানে আমি 2 মাসের ইন্টার্নশিপ করব। হাতে অনেকটা সময় থাকায় বসে বসে ফ্লাইটের ওঠানামা দেখছিলাম, মাঝে একটু বইও পড়ছিলাম। মা চিকেন চাউমিন বানিয়ে দিয়েছিল, তো সেটাও একটু বসে বসে খেলাম। যদিও ফ্লাইটে আমাকে লাঞ্চ দেবে, তাও একটু খেয়ে নিলাম আর কি। ফাইনালি হচ্ছে বোর্ডিং। এই সময়টায় না আমি বেশ এক্সাইটেড ছিলাম, কারণ সেই লাস্ট ফ্লাইটে ট্রাভেল করেছিলাম কোভিডের সময়। তো অনেকদিন বাদে আবার ফ্লাইটে ট্রাভেল করছি। আর দাদা আমার টিকিট কাটার সময় উইন্ডো সিটই বুক করে দিয়েছিল, তো তাই জন্য আরও মজায় ছিলাম। ফাইনালি ফ্লাইট কলকাতার মাটি ছাড়লো। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাড়ি, ঘর, অফিস, রাস্তাঘাট, আরো কত কি। আর এই যে এইটা আমাদের হুগলি নদী। কিছুক্ষণ পরেই আমাদের লাঞ্চ সার্ভ করে দিল। আমি নিয়েছিলাম ননভেজ মিল। ছিল একটা বান, বাটার, ভাত, ডাল, চিকেন কারি, দই আর একটা মিষ্টি। এইরকম ভিউ এনজয় করতে করতে লাঞ্চটা করলাম। আর খাবারের টেস্টও বেশ ভালোই ছিল। হঠাৎ এক জায়গায় দেখি মেঘটা এরকম চাদরের মতন বিছানো। লাঞ্চ শেষ হতে না হতেই ওরা চা কফি সার্ভ করছিল, তো আমি নিলাম চা। এখনও ল্যান্ড করতে প্রায় 1 ঘন্টা বাকি, তাই সিটের সামনে রাখা ওদের ম্যাগাজিনটা একটু দেখছিলাম। দেখতে দেখতে দেখলাম দিল্লি ল্যান্ড করছে। উপর থেকে কিন্তু শহরটা বেশ সুন্দর আর অর্গানাইজড লাগছিল। ফাইনালি দিল্লি ল্যান্ড করলাম, আর এখন আমরা ফ্লাইট থেকে নামার জন্য রেডি। এই ফ্লাইটটা ল্যান্ড করেছিল দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 2-তে, আর আমার নেক্সট সুরাতের ফ্লাইটটা ছিল টার্মিনাল 1 থেকে। আর দুটোর ডিস্টেন্স এতটাই বেশি যে বাসে করে যেতে হয়। আর কানেক্টিং ফ্লাইট থাকলে এয়ারলাইন্স থেকে কমপ্লিমেন্টারি ইন্টার টার্মিনাল সার্ভিস প্রোভাইড করে। বাসটা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সিটির মধ্যে দিয়ে টার্মিনাল 1-এ পৌঁছলো। সময় লাগলো প্রায় 15 মিনিট। ফ্লাইটের কনকনে ঠান্ডা হাওয়া থেকে চলে এসেছি দিল্লির গরমে। সিকিউরিটি চেকিং ডান, এবারে যাচ্ছি আমি গেটের দিকে। এখানে তো এয়ারপোর্টটাকে এয়ারপোর্ট কম, শপিং মল বেশি মনে হচ্ছে। কত দোকান, এখানে প্রচুর স্টোর আছে। অ্যান্ড লুক এট দিস মাস্টারপিস। নাম্বার সুরাট 11 অন টাইম। এবার যাব গেট নাম্বার 11। গেট নাম্বার 11-তে চলে এসেছি, কিন্তু জায়গা ফাঁকা নেই। দেখি কোথায় জায়গা পাই। এখন আমাকে 2 ঘন্টা বসে থাকতে হবে, কারণ আমার ফ্লাইট আছে 6:50 সন্ধ্যাবেলা। এখন 4:30 বাজে। কিছু করার নেই, 2 ঘন্টা এখন বসে বসেই ফ্লাইট দেখবো। একটা ফ্লাইট ছিল দিনের বেলা, আর একটা ফ্লাইট আছে রাতের বেলা। তো ভিউটা অন্যরকম হবে দুটো ফ্লাইটের। এরপর আর কি, একটু গান শুনলাম, একটু ফ্লাইটের ওঠানামা দেখলাম, এইসব করে বাকি সময়টা কাটিয়ে দিলাম। 6:10 নাগাদ শুরু হয়ে গেল বোর্ডিং। আর ফ্লাইটে ওঠার আগে এই প্যাসেজটা দিয়ে যেতে না আমার দারুণ লাগে। পিঠের ব্যাগটা ওপরে তুলে দিয়ে এই ব্যাগটায় কিছু স্ন্যাক্স নিয়ে আমি সিটে বসলাম, কারণ ফ্লাইটে আমাকে মিল দেবে না। আর ওদিকে সানসেট হচ্ছে, কিছু স্ন্যাক্স না নিয়ে বসলে চলে। চলে এলো টেক অফের সময়। উপর থেকে দিল্লির এই পার্টটা কিন্তু দেখতে খুবই কনজেস্টেড লাগছিল। যতদূর চোখ যায় শুধু বাড়ি ঘর দেখা যাচ্ছিল। এই সময়টাতে সানসেট হচ্ছিল আর পুরো গোল্ডেন আওয়ার চলছিল। আর ওই সানলাইটটা যখন আমার মুখে এসে পড়ছিল না, পুরো ব্যাপারটা খুবই ডিভাইন লাগছিল। আর একটু পরেই যে দৃশ্য দেখলাম কখনো ভুলবো না। আকাশ পুরো মেঘে ঢেকেছিল, তাই এমন দৃশ্য দেখার সৌভাগ্য হলো। নিচে কালো, উপরে গাঢ় নীল, আর মাঝে উজ্জ্বল কমলা কালার। সামনে পিছনে যত দূর চোখ যায় এই একই দৃশ্য দেখা যাচ্ছিল। এ যেন আকাশে এক মহাজাগতিক দৃশ্য। এমন দৃশ্য দেখতে দেখতে ফ্লাইট যখন সুরাতের কাছাকাছি এসে গেছে, তখন ধরা দিল এই মেসমেরাইজিং জাগতিক দৃশ্য, সিটি লাইটস। কি দারুণ লাগছিল দেখতে। এই এত রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে সুরত এয়ারপোর্টে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পর আমার ট্রলিটাও কালেক্ট করে নিলাম। নেমে গেছি সুরত এয়ারপোর্টে।
ফ্লাইট অনেকটা তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে, 9:05 নামানোর কথা ছিল, সেখানে নামিয়ে দিয়েছে 8:30টার সময়। তো ব্যাগ কালেক্ট করে একটু ওয়েট করছিলাম, কারণ দাদার আসতে একটু টাইম লাগছে। দাদা তো জানতো যে 9টায় নামবো, সেরকম বুঝে বেরিয়েছে। তো এক্ষুনি চলে আসবে আর 5-10 মিনিটের মধ্যে। তো ওয়েট করছি বাইরে। দাদার সাথে মিঠিও এসেছে আমাকে আনতে, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য বেচারি গাড়ির পেছনে ঘুমিয়েই পড়েছিল। এই ছিল আমার একা একা ট্রাভেল করার গল্প। ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।